মাছের রাজা যেমন রুই, আর শাকের রাজা কিন্তু পুঁই। পুঁই শাক দিয়ে তো মাছের মাথা দিয়ে কিংবা মাছের তেল দিয়ে তো আমরা রেসিপি করে খাই। আজকে কিন্তু অন্য রকম অন্য স্বাদে কিন্তু পুঁই শাকের রান্না আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াই তেল গরম করে আগে থেকে বড়িগুলো দিয়ে তেলে ভালো করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই পাত্রে আরও কিছুটা তেল অ্যাড করে আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল দিয়ে ভালো করে ভাজতে থাকবো। অন্যদিকে আমাদের যে সবজিগুলো লাগবে, ডুমো করে আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটা কেটে নিয়েছি, সাথে নিয়েছি লঙ্কা চেরা। সবগুলো একসাথে দিয়ে কিন্তু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিলে কিন্তু খুব চটজলদি কিন্তু এই পুঁই শাকের ডাঁটা বা আলু দুটোই কিন্তু খুব চটজলদি সিদ্ধ হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে নেব। হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে কুচি করে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো দিয়ে সেইগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিট মতন। সবার শেষে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন চিনি, আর আগের থেকে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি পুঁই শাক দিয়ে বড়ি দিয়ে মুসুর ডালের এই সুস্বাদু রেসিপিটি। পুঁই শাক তো আমরা মাছের মাথা কিংবা মাছের তেল দিয়ে রেসিপি করেই থাকি, কিন্তু এইভাবে কিন্তু বড়ি কিংবা মসুর ডাল দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু এর স্বাদ আলাদাই হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের তো অবশ্যই ভালো লাগবে, আর এই এক পদ দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি যেমন ইউনিক তেমনি কিন্তু অনেকটাই কম সময়ে কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। তবে এখানে মসুর ডালের সাথে কিন্তু আপনারা মুগ ডালও ইউজ করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাতে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নেই, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।